প্রথমে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপরে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। প্রথমে আপনার এপিআই কি সেট আপ করতে হবে। এর জন্য প্রথমে গেট এপিআই বাটনে ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট এপিআই কি বাটনে ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার এপিআই কি তৈরি হয়ে যাবে। এটি কপি করে নিয়ে এপিআই কি সেকশনে পেস্ট করতে হবে। তারপরে সেভ এপিআই বাটনে ক্লিক করতে হবে। এখন সাইটটি সম্পূর্ণ প্রস্তুত আপনার মেটাডাটা জেনারেট করার জন্য। আমাদের সাইট থেকে আপনি মেটাডাটা এবং ইমেজ টু প্রম্পট জেনারেট করতে পারবেন। এখন আমি প্রথমে মাইক্রোস্টক সাইটের জন্য মেটাডাটা জেনারেট করে দেখাবো। এর জন্য প্রথমে ব্রাউজ ফাইল বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনার ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে সব ফাইল সিলেক্ট করতে হবে। এখানে আপনি এক ক্লিকে আনলিমিটেড ফাইল পর্যন্ত মেটাডাটা জেনারেট করতে পারবেন। আমি এখানে 23টি ফাইল নিয়েছি। এরপরে চাইলে মেটাডাটা কাস্টমাইজ করতে পারবেন। আমি মিনিমাম টাইটেল 13 এবং ম্যাক্সিমাম 18 রাখবো। মিনিমাম কিওয়ার্ড 40 এবং ম্যাক্সিমাম 50 রাখবো। মিনিমাম ডিসক্রিপশন 12 এবং ম্যাক্সিমাম 30 রাখবো। আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ফ্রি প্ল্যানে আপনি শুধুমাত্র 10টি ক্রেডিট পাবেন, অর্থাৎ 10 বার মেটাডাটা জেনারেট করতে পারবেন। এরপরে আমাদের প্ল্যাটফর্ম থেকে ফ্রি পিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক সহ সব মাইক্রোস্টক সাইটের জন্য মেটাডাটা জেনারেট করতে পারবেন। প্রসেস ফাইল বাটনে ক্লিক করলে আপনার ফাইলগুলোর মেটাডাটা জেনারেট করতে শুরু হবে। ফাইলগুলো অ্যানালাইসিস করে সঠিক টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড আসবে। প্রতিটি ফাইলে 45 থেকে 50টি কিওয়ার্ড আসবে, যেগুলো ফুললি র্যাঙ্কিং মেটাডাটা হবে। এতে আপনার ফাইল সহজে র্যাঙ্ক করবে। মেটাডাটা ক্রমাগত জেনারেট হতে থাকবে এবং এই প্রক্রিয়াটি সীমাহীনভাবে দ্রুত এগিয়ে যাবে। যদি আপনি অ্যাডোবি স্টকের জন্য এক্সটেনশন ব্যবহার করেন তবে সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু অ্যাডোবি স্টকের জন্য ফাইল প্রস্তুত করতে পারবেন। কিন্তু আমাদের এই টুল দিয়ে আপনি প্রতিটি মাইক্রোস্টক সাইটের জন্য আলাদাভাবে মেটাডাটা জেনারেট করতে পারবেন। প্রক্রিয়া শেষ হলে আপনি চাইলে একটি ফাইলের জন্য মেটাডাটা ডাউনলোড করতে পারবেন, অথবা উপরের ডাউনলোড সিএসভি বাটনে ক্লিক করে সব ফাইলের মেটাডাটা একসাথে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করবেন। আমি কিছুক্ষণ পরে এটি অ্যাডোবি স্টকে আপলোড করে দেখাবো এটি ঠিকমতো কাজ করছে কিনা। এখন আমি ইমেজ টু প্রম্পট জেনারেট করে দেখাবো। এর জন্য ইমেজ টু প্রম্পট সিলেক্ট করতে হবে। তারপরে ব্রাউজ ফাইল বাটনে ক্লিক করে আপনার ফাইলগুলো সিলেক্ট করতে হবে। এখানেও আপনি আনলিমিটেড ফাইল সিলেক্ট করতে পারবেন। আমি এখানে কয়েকটি ফাইল নিলাম। এরপরে প্রসেস ইমেজ বাটনে ক্লিক করলে ফাইলগুলোর জন্য প্রম্পট জেনারেট হবে। চাইলে এটি কপি করে ইমেজ জেনারেট করতে পারবেন। আমার কাছে এখন 5টি ক্রেডিট অবশিষ্ট আছে। আনলিমিটেড ক্রেডিট পেতে হলে প্ল্যান আপগ্রেড করতে হবে। 950 টাকায় আপনি লাইফ টাইমের জন্য আনলিমিটেড প্ল্যান নিতে পারবেন। এর জন্য প্রথমে আপগ্রেড টু প্রিমিয়াম বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে দিতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার প্ল্যান আপগ্রেড হয়ে যাবে। প্রিমিয়াম ইউজার হলে আপনি আনলিমিটেড ক্রেডিট পাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য আনলিমিটেড মেটাডাটা জেনারেট করতে পারবেন। আমি এখন আমার ফাইলগুলো আপলোড করে দেখাবো এগুলো ঠিকমতো কাজ করে কিনা। সব ফাইল আপলোড করে দিলাম। এরপরে মেটাডাটা সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করব। এখন পেজটি রিফ্রেশ করলে দেখবেন সব কিওয়ার্ড এবং ডিসক্রিপশন সঠিকভাবে জায়গায় চলে এসেছে। এখন সাবমিট ফাইল বাটনে ক্লিক করব। সবকিছু কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে সব ফাইল চেক করে সাবমিট বাটনে ক্লিক করব। এখন আমার ফাইলগুলো রিভিউতে চলে গেছে। কিছুক্ষণ পরে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে।